নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে নতুন স্বাদের ঝিঙ্গের একটি রেসিপি শেয়ার করব। একবার খেলে বারবার খাবে। আর গরমের দুপুরে এই রকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। ঝিঙ্গের রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় 400 গ্রাম মতো ঝিঙ্গে নিয়েছি। এরপর ঝিঙ্গের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, খুব ভালো করে ঝিঙ্গের খোসাগুলোকে ছাড়িয়ে নেব, যাতে কোনো রকম সবুজ অংশ না থাকে। একইভাবে সমস্ত ঝিঙ্গের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আগা গোড়া বাদ দিয়ে দেব। বাদ দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ঝিঙ্গেগুলো কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে। খুব বেশি বড় বা খুব বেশি ছোট না, এইভাবেই কেটে নিলে হবে। বন্ধুরা, সমস্ত ঝিঙ্গে কিন্তু এইভাবেই আমি কেটে নেব। ঝিঙ্গেগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3-4 বার জল পাল্টে। দেখুন আমি কি রকম সাইজ রেখেছি, খুব বেশি বড় বা খুব বেশি ছোট করিনি, তাহলে কিন্তু বেশি ছোট করলে গলে যাবে আর বেশি বড় করলে সেদ্ধ হবে না। এরপর নিয়েছি আলু। আমি এখানে দুটো ছোট সাইজের আলু একদম সরু করে কেটে নিয়েছিলাম। এরপর আমি নিয়ে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আর দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের সাইজগুলো ঠিক এই রকম নিয়ে নিতে হবে। এরপর আমি ম্যারিনেট করে নেব। সামান্য পরিমাপ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি আজকে রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে করে নিতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেব আলু, আর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ আলুটা ভেজে নিয়েছি। আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছের কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো রাবারের মতো হয়ে যাবে, তাই বেশি ভাজার প্রয়োজন নেই। ঠিক এই রকম ভেজে নিলেই হবে। চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে ঝিঙ্গেগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আবারও খুব ভালো করে মিক্স করে নেব আর ভেজে নেব। আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ঝিঙ্গেগুলো ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাপ সর্ষের তেল। আমি আজকে একটু অল্প তেলে রান্না করব, যেহেতু অনেকটাই গরম পড়েছে। বেশি তেল ঝাল মশলা খেলে শরীরে অনেক রকম ক্ষতি হয়।
দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো প্রথমে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু সরু করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, তাহলে খেতে ভালো লাগবে। এবার টমেটোটাও ভেজে নিতে হবে যতক্ষণ না একটু নরম হয়ে আসছে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। আমি এখনো অবধি কোনো রকম লবণের ব্যবহার করিনি, যেহেতু ভাজার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম, স্বাদ বুঝে লবণটা দিতে হবে। এবার দিয়ে দেব পোস্ত বাটা। 2 টেবিল চামচ পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি, সেই পোস্ত বাটাটাই দিয়ে দিলাম। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আবারও মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, তো খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার ভেজে রাখা ঝিঙে, আলু, চিংড়ি দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ উষ্ণ গরম জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব, তাহলে রান্নার স্বাদ এবং কালার দুটোই ভালো থাকে। আর যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন উষ্ণ গরম জল দেওয়ার কারণে আমাদের কিন্তু ঝোলটা ফুটে এসেছে। এবার ঢেকে দেব প্রায় 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর চেক করে নিতে হবে আলু আর ঝিঙে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, আর একটু সুসেদ্ধ হবে, এর জন্য আমি আবারও কিন্তু ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে, তাহলে ঝিঙে আর আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর আলু আর ঝিঙে কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও মিক্স করে নেব। যেহেতু অনেকটাই টমেটোর ব্যবহার করেছি, তাই চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। আর এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর বেশি জলটা আমি শুকনো করব না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আমাদের রেসিপি কিন্তু একেবারেই রেডি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি নামিয়ে নেব। গরমের দুপুরে এই রকম ঝিঙের রেসিপি হলে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। অনেকটাই কম মশলা দিয়ে ঝিঙে আলুর রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম।
ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।